হ্যালো, আমি টিনা। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিনটি ছিল মুর্শিদাবাদ ডে 2 ব্লগ। আমরা আজ গিয়েছিলাম জীবন্ত কবর দেখতে। এখানে ছিল আমার সমস্ত ধরনের ক্লাসমেট, আরও ছিল, তারা আগের গাড়িতে চলে গেছে, আর এটা আমার ফার্স্ট রাইড ছিল ঘোড়ার গাড়িতে। আজ যাবো আমরা জীবন্ত কবর দেখতে, আর সেটা দেখতে হলে তোমাদের আসতে হবে মুর্শিদাবাদের লালবাগের এই জায়গাতে তোমাদের আসতে হবে। এখানে জীবন্ত কবর দেওয়া হয় নবাব মুর্শিদ কুলি খাঁয়ের মেয়ে আজিমুন্নেসাকে। ইতিহাসে এই ভয়ঙ্কর এই নারীর জীবন্ত কবর দেখতে আসে বহু মানুষ, বহু পর্যটক। আশেপাশে প্রচুর ভিড় জমেছে। বাংলা, উড়িষ্যা, বিহারের প্রথম নবাব ছিলেন আমাদের এই মুর্শিদ কুলি খাঁ। তারই মেয়ে ছিলেন আজিমুন্নেসা বেগম। আজিমুন্নেসা বেগমকে জীবন্ত কবর দেওয়ার একটি কারণ ছিল, তার হয়েছিল একটি ভয়াবহ অসুখ, যেটির চিকিৎসা তিনি কোথাও পাচ্ছিলেন না। একজন কবিরাজ তাকে পরামর্শ দিয়েছিল যদি ছোট বাচ্চাদের কলিজা তিনি বার করে ওষুধের সাথে মিক্স করে খেতে পারেন 1 মাস, তাহলে তার এই রোগ সেরে যেতে পারে। তিনি এই বিষয়ে প্রথম থেকে সহমত না হলেও পরবর্তীকালে তিনি এটি সহমত হন, এবং এটি ছিল খুব গোপনে। আস্তে আস্তে গ্রামের চারিদিকে বাচ্চা চুরি হতে থাকে, এবং এক এক করে বাচ্চা চুরি হওয়ার ফলে গ্রামবাসীও আতঙ্কে ভরে ওঠে, যেটি আস্তে আস্তে মুর্শিদ কুলি খাঁয়ের কানে যায়, এবং অনেকে জানতে পারে এটি আজিমুন্নেসা বেগম করছেন। এটি মুর্শিদ কুলি খাঁয়ের কানে যাওয়ার পর তিনি সরাসরি সিদ্ধান্ত নেন আজিমুন্নেসাকে জীবন্ত কবর দেওয়ার। এটিই ছিল মূল কারণ আজিমুন্নেসা বেগমকে জীবন্ত কবর দেওয়ার। কিন্তু তিনি অনেক শক্তিশালী একজন মহিলা ছিলেন, এবং তিনি ভালো কাজও অনেক করেছেন। আর এই যে ওপরের ভাগটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি বড় মসজিদ, যেখানে 2000 লোক বসেও একসঙ্গে নামাজ পড়তে পারতো। এবং ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটটা এখানে প্রায় 5টি দরজা ছিল, যেটি আর নেই, ভূমিকম্পের ফলে সব নষ্ট হয়ে গেছে, আর ওই লাস্ট একটি গেটই বেঁচে আছে। আর এখানে বাইরে বিভিন্ন পর্যটকদেরকে বিক্রি করার জন্য বিভিন্ন দোকানদানি বসেছিল। সেখানে কী কী ছিল এগুলো আমি দেখাচ্ছিলাম। বিভিন্ন ধরনের কাঠের জিনিস ওখানে পাওয়া যাচ্ছিল। এবং এই যে আয়নাটা, এটি একটু ম্যাজিক্যাল আয়না ছিল। এটি আমি যখন সামনে থেকে দেখছিলাম, আমার ফেসটা অনেক 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 বড় লাগছিল, বাট ফোনেতে কিন্তু নর্মালি লাগছে, কোনো কিছু চেঞ্জেস নেই। সো এটা একটু ম্যাজিক্যাল টাইপের লেগেছিলাম। আর এরকম আমরা অনেক ধরনের মিরর দেখেছি, সামনে দেখতে অবশ্যই দেখতে পারবে। এর পরবর্তী টুরিস্ট প্যালেসটি ছিল জাফরাগঞ্জ, যেটি নবাব মির্জাফর নিজেই নামকরণটি করেছিলেন তার নিজের নাম দেখে। এবং এখানে ছিল 1100টি কবরস্থান, যেটা এর আগে আমি কোনোদিনও যাইনি বা দেখিও নি। প্রথমবার আমি এত বড় একটা কবরস্থানে ঘুরলাম। আর এই কবরস্থানটি পুরোপুরি ছিল নবাব মির্জাফরের সকল পরিবারের সমাধি। ওখানে প্রায় অনেক নবাব ছিল, বাট মির্জাফরের ফুল ফ্যামিলি অর্থাৎ পুরো পরিবারের সমাধি ওইখানেই ছিল। সো আজকের মতো বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগের পার্ট 3-তে। সো সঙ্গে থেকো।